আর অন্যদিকে কপিল মুনির মন্দির ও গঙ্গাসাগরের মেলা চত্বরে ভাঙন, আর যা নিয়ে চিন্তা সেখানকার স্থানীয়দের। এক মাসের মধ্যে তৃতীয়বার ভাঙনের কবলে এলাকা, চিন্তায় ঘুম উড়েছে স্থানীয়দের। এভাবে ভাঙন জারি থাকলে খুব দ্রুত সমুদ্রে তলিয়ে যেতে পারে মন্দির সহ বিস্তীর্ণ এলাকা। এমনই আশঙ্কা করে কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন স্থানীয় পঞ্চায়েতের। দেখুন। এক মাসে তৃতীয়বার ভাঙনের কবলে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের সামনের মেলা চত্বর। 18 তারিখ নতুন করে ভাঙনের কবলে পড়ে তছনছ হয়ে গিয়েছে রাস্তা, উল্টে পড়েছে লাইট পোস্ট, বেরিয়ে এসেছে মাটির নিচ দিয়ে যাওয়া পানীয় জলের পাইপ, বিদ্যুতের তার। ক্রমশ মন্দিরের দিকে এগোচ্ছে সাগরের ভাঙন। সাগরের মেলা আর কপিল মুনি মন্দির অস্তিত্বের রক্ষার লড়াই। একের পর এক এই গঙ্গাসাগরে সাজানো রাস্তা, এই যে লাইট পোস্ট, বিদ্যুতের তার, ত্রিফলা লাইট, এই কংক্রিটের ঢালাইয়ের রাস্তা, পানীয় জলের যে বড় বড় পাইপ, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এই গঙ্গা বক্ষে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে 2 বছরের মধ্যে সাগর বক্ষে চলে যেতে পারে কপিল মুনির মন্দির সহ মেলা চত্বর। এর টানকে না বন্ধ করলে থাকবে না, সব ভেঙে চলে যাবে। 1 নম্বর থেকে একদম 6 নম্বর পর্যন্ত সব ভেঙে যাচ্ছে একের পর এক। প্রত্যেক বছর সরকার মাটি ফেলছে, পাইলেন দিচ্ছে, সব কিছু করছে, তাও রোধ করতে পারছে না। যদি ভাঙতে থাকে তাহলে তো মন্দির পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, মন্দির পর্যন্ত চলে যাবে। তো এর কাজ তো হচ্ছে না, কাজ হচ্ছে কিন্তু ঠিক মতন হচ্ছে না। তো ওই মেলার সময় কাজ হচ্ছে আর এই তো ভেঙে চলে যাচ্ছে। সাগরের এই ভাঙন একা রাজ্য সরকারের পক্ষে ঠেকানো সম্ভব নয় বলেই দাবি স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের। এ বিষয়ে কেন্দ্রের সহযোগিতার আবেদন জানান তিনি। কপিল মুনির আশ্রম, সেই ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডকে রক্ষা করার জন্যে কেন্দ্রের সরকারকে দায়িত্ব নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তৃণমূলের আবেদনকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। গঙ্গাসাগর মেলার আগে প্রশাসনিক বৈঠক হয় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে গিয়ে যখন প্রশাসনিক বৈঠক করেন, তখন তো কই মনে হয় না কেন্দ্রীয় কোনো প্রতিনিধি দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানায়। এটা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। সাগরের ভাঙন ঘুম কেড়েছে স্থানীয়দের। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। কবে এই ভাঙনের স্থায়ী সমাধান হবে, সেই আশায় দিন গুনছেন স্থানীয়রা। এই কপিলমুনি মন্দিরের সামনের পাড় থেকে সৌরভ নস্করের সঙ্গে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা।